হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটা ছিল ঠাকুর ভাসানের দিন, মানে বেহুলা লক্ষীন্দর আর মনসা ঠাকুর ভাসানের দিন। তো সেই কারণে ঘাটের সামনে এত লোক, আর বেহুলা লক্ষীন্দরের ভাসান দেখার জন্য কিন্তু পাশের পাড়া আরো অনেক দূরের থেকেও লোকজন আসে বেহুলা লক্ষীন্দরের ভাসান দেখবে বলে। সেই কারণে কিন্তু এত ভিড় হয়। আর প্রত্যেকবার আমরা কাছের মানুষেরাই ঠিকঠাক ভাবে বেহুলা লক্ষীন্দরের ভাসানটা দেখতে পাই না, কারণ সামনে এত ভিড় হয়ে যায়। মানে প্রথমে ভাবি আগে থেকে দাঁড়িয়ে কি করব, এদিকে তো দূরের থেকে আশেপাশের থেকে যারা আসে তারা তো আগে থেকেই দাঁড়িয়ে থাকে। তো সেই কারণে কোনোভাবেই বেহুলা লক্ষীন্দরের ভাসানটা ঠিকঠাক ভাবে দেখতেও পারি না আর ভিডিও করতে পারি না। আর এদিকে পুচু কি করেছে, অন্য সময় ও আমার কোলে আসতেই চায় না, আর ভাসানের সময় আমি ভিডিও করব। তো সেই কারণে আমি মোবাইলটা নিয়ে একদম ঘাটের সামনে যেতাম। এদিকে ও আমার কোলের থেকে কারো কোলে যেতেই চাইছে না, মানে ওর পিসেমশাইয়ের কোলের থেকে অন্য সময় আমার কোলে আসতে চায় না। আর ভাসানের সময় আমার কোলের থেকে কারো কোলে যেতেই চাইলো না। মানে জানি না ওর কি হয়েছিল, কোনোভাবেই ওর মানে কেউ কোলে নিতে পারছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর সেই জন্য আমি ঠিকঠাক ভাবে ভিডিওটাও করতে পারিনি, মানে বেহুলা লক্ষীন্দরের ভাসানের ভিডিওটা। তো এদিকে ঘটি গরম না ঝালমুড়ি কি বলে ওগুলোকে, যাই হোক ঘটি গরমই হয়তো। তো বিক্রি হচ্ছিল, তো সেই কারণে আর কি নিতে চলে এসেছিলাম। তো ঘটি গরম খাচ্ছিলাম, কারণ কি ঠাকুর ভাসান এখনো অনেকটাই দেরি ছিল। যেহেতু মনসা ঠাকুরের পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, তো সেই কারণে আর কি একটুখানি টাইম পাস করছিলাম খেতে খেতে। আর এদিকে দেখো মনসা ঠাকুরকে কিন্তু নামানো হচ্ছে। মনসা ঠাকুরের বিসর্জনের পরেই তারপর বেহুলা লক্ষীন্দরের ভাসানটা হয়। বেহুলা লক্ষীন্দর ভাসানোর সময় মশারি টানিয়ে তারপর চারিদিকে লাইট দিয়ে দেয়, তো সেই কারণে আর কি অনেক নিয়ম থাকে। আর এদিকে দেখো একটা মামির কিন্তু ভারও উঠে গেছিল, তো সেই কারণে আরো অনেকটা মনসা ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর তারপর মা একটু বাড়ির দিকে গেছিল, সেই কারণে পুচুকে আমার কোলে দিয়ে গেছিল। আর ব্যাস তারপরেই ওর শুরু হয়ে গেছে, আমার কোলের থেকে কারো কোলেই যেতে চাইছিল না। আর আমি তো আর কি মানে চেষ্টা করছিলাম কিভাবে ভিডিওটা তুলবো বেহুলা লক্ষীন্দরের, কারণ খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর যখন একদম ভেলাটা আর কি ছাড়া হয় তখন ভীষণ সুন্দর লাগে দেখতে কাছ থেকে। তো তাই জন্য আর কি আমি ওর পিসেমশাইয়ের কাছে দিতে চাচ্ছিলাম, কিন্তু ও যাচ্ছিল না। যদি ওই টাইমে মা থাকতো তাহলে হয়তো মার কাছে চলে যেত। এদিকে বেহুলা লক্ষীন্দরের ভাসান হয়ে গেছে, তারপর মা এসছে, আর এই দেখো মার কোলে এসে নাচা শুরু করে দিয়েছে। মাঝখান থেকে আমি ভিডিওটাই আর করতে পারলাম না। তারপর ঠাকুরের প্রসাদ দিচ্ছিল আর সিঁদুর পরাচ্ছিল, তো সেই কারণে গেছিলাম, কিন্তু প্রসাদ আর নেবো কি, এত ভিড়, ভিড়ে ঠেলা দাঁড়াতেই পারছিলাম না। তো মা বাড়ি থেকে আসার পর মার কাছে পুচুকে দিয়ে তারপর আমি দৌড়ে গেছিলাম ভাসানটা দেখতে, কিন্তু ততক্ষণে বেহুলা লক্ষীন্দরের ভেলা ছেড়ে দিয়েছে আর অনেকটা দূরে চলে গেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আমি ফোনের ক্যামেরাটা আর কি একটু জুম করে দেখছিলাম, তাই দেখো কতটা সুন্দর লাগছে দূর থেকে। তো